আজ সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি বানাবো। আর সজনে ডাঁটা অনেকে খেতে পছন্দ করেন, আবার অনেকে খেতে পছন্দ করেন না। সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এখন আমি অফ ক্যামেরাতে কেটে নেব। আর এখানে পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। আর মুগ ডালকে আমি ভেজে নিব। সবাই মসুর ডাল দিয়ে রান্না করেন, আর আমি মুগ ডাল দিয়ে রান্না করব। মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে, একটু লালচে কালার করে নিয়েছি। আর এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়েছি সরিষার তেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, তেল গরম হয়ে গিয়েছে। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা ভাব চলে যায়। পেঁয়াজের কাঁচা ভাব থাকলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না। এখন দেখুন পেঁয়াজের কাঁচা ভাব চলে গিয়েছে। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর একটু পাঁচফোড়ন দিয়েছি। এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর দিয়েছি একটু পানি, যাতে পুড়ে না যায়। পানি দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচকে 2 ফালি করে কেটে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালকে ধুয়ে নিয়েছি আর আলু দিয়েছি। এভাবে আলু দিয়ে দেখবেন কত মজার হয় এই রেসিপিটা। এখন মুগ ডাল আলুকে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন সজনে ডাঁটাকে এভাবে কেটে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে আলু আর ডাল কিছুক্ষণ কষানো হয়ে যায়, আলুটা সিদ্ধ হয়ে যায়। আলু যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটার পাতা, ফুল সব কিছু খাওয়া যায়। আর খুব উপকারী একটা সবজি সজনে ডাঁটা। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব, কষিয়ে নিব ভালো করে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন একটা ডিমকে আমি সিদ্ধ করে নেব এই রেসিপির জন্য। দেখুন সজনে ডাঁটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর কত মজাদার হয়েছে। দেখুন ডিমকে সিদ্ধ করে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন দিয়ে দিচ্ছি। আপনারাও ভেজে দিতে পারেন। আমি সিদ্ধ করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার এই সজনে ডাঁটার রেসিপিটা হয়ে গিয়েছে। আর কত মজাদার হয়েছে আর কত লোভনীয় হয়েছে দেখুন। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। আজ আমি সাদা ভাত দিয়ে খাবো। আসলে খুব মজার একটা রেসিপি হয়েছে। অনেকে
মসুর ডাল দিয়ে রান্না করেন, আর আমি রান্না করেছি মুগ ডাল দিয়ে। খেতে মাশাআল্লাহ খুব মজার হয়েছিল। ডিম দেখুন, আর দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এগুলো আসলে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, পরে কিন্তু আমি চিবিয়ে চিবিয়ে খাবো। অনেক সময় লাগে খেতে কিন্তু, আর খুব মজার একটা রেসিপি হয়েছে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন সজনে ডাঁটা। আর সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।